স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে মধ্যযুগীয় কোনো হলো আইন চলবে না, কিন্তু মধ্যযুগীয় কায়দা হলো বর্বর হামলা চালানো যাবে, এটা তিনি অ্যাপ্রুভাল দিয়েছেন। ঝিনাইদহে আইনমন্ত্রী কিন্তু উড়ে এসে জুড়ে বসেছে এবং আইনমন্ত্রী এখানে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। এখানে কিন্তু আইনমন্ত্রী এবং এই যে বিএনপির কর্মী রাশেদ গ্রুপ, আইনমন্ত্রীর গ্রুপ এবং মজিদ গ্রুপ, তাদের মধ্যে ত্রিমুখী একটি সংঘর্ষ। এই ত্রিমুখী সংঘর্ষ থাকা সত্ত্বেও তারা একটা জায়গায় সন্ত্রাসী কার্যক্রমের বেলায় তারা কিন্তু এক, এবং সেই জায়গায় তারা ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী হামলাগুলো চালিয়েছে। এবং আমরা ফুটেজ দেখে শনাক্ত করতে পেরেছি ইলেকশনে তারা কাদের জন্য কাজ করেছে, কার অনুসারী, সেটা ঝিনাইদহের প্রত্যেক মানুষ জানে। এবং সাথে সাথে এখানে যেটা হয়েছে, তারা বিএনপি পুরো বাংলাদেশে প্রোপাগান্ডার হলো তারা নিয়ে হাজির হয়েছে। তারা আমাদেরকে মেরেছে, মেরে আবারই বলে হলো এখানে অস্ত্র উদ্ধার হয়েছে। যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি এটা একটা স্টিক ছিল, যেটা হলো আমরা তাদের থেকে উদ্ধার করেছি। ভিডিও ফুটেজে আছে হকি স্টিক দিয়ে আমাদেরকে মেরেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে মধ্যযুগীয় কোনো হলো আইন চলবে না, কিন্তু মধ্যযুগীয় কায়দা হলো বর্বর হামলা চালানো যাবে, এটা তিনি অ্যাপ্রুভাল দিয়েছেন। তো সেই জায়গাটা হলো আমরা ইনশাল্লাহ, এটা প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আজকের ঝিনাইদহতে যে হামলা হয়েছে এটা মস্ত বড় ভুল করেছেন। এই ভুলের খেসারতে তিনজনকে দিতে হবে। একটা সময় শেখ হাসিনা আমাকে জেলে নিয়ে এসেছিল, শেখ হাসিনা সে ভুলের খেসারত দিতে হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, আইনমন্ত্রী আসাদুজ্জামান, এই তিনজনকেও তাদের এই জীবনের কাফারা বাংলাদেশে নিশ্চিত।